কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম দুর্গাপূজা উপলক্ষে রামপাল ও মোংলা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা বিনিময় করেছেন। বুধবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি পূজারী ও দর্শনার্থীদের শুভেচ্ছা জানান। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেয়া আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। বক্তৃতায় সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বিএনপির এ নেতা বলেন, শারদীয় দুর্গোৎসব আমাদের শান্তি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবারের পূজা সবার সম্মিলিত প্রচেষ্টায় অত্যন্ত শান্তিপূর্ণ ও গাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে, যা সত্যিই প্রশংসনীয়। সংখ্যালঘু নয়, প্রত্যেকটি নাগরিকের সুনাগরিক হিসেবে যে নাগরিক মর্যাদা, মানবিক মর্যাদা, সব সম্প্রদায়ের মানুষের অধিকার নিশ্চিত করেছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে, উন্নয়ন করেছে, উদ্বোধন করেছে, সমৃদ্ধির রাজনীতিকে এগিয়ে নিয়ে গেছে। ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। এই দৃষ্টান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অতীতে রেখে এসেছেন বাংলাদেশের রাজনীতির ইতিহাস। প্রিয় বন্ধুরা আমার, আমরা অন্য কোনো রাজনৈতিক দলের মতো আপনাদেরকে ব্যবহার করতে চাই না। আপনারা বিএনপির হাতেই আপনারা নিরাপদ। আগামী নির্বাচন আসছে, এই নির্বাচনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে সমতল, পাহাড়ি, চাকমা, মারমা, নৃগোষ্ঠী সবাইকে নিয়ে আমরা একটি রংধনু জাতি করে তুলব। রেইনবো নেশন, সবাইকে নিয়ে একটি রেইনবো নেশন, রংধনু জাতি করে তুলব। কোনো বৈষম্য থাকবে না। সাম্যের বাংলাদেশ, নতুন বাংলাদেশ, ক্ষুধা দারিদ্র্য মুক্ত ইনসাফের একটি বাংলাদেশ। সব ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের একটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে আমরা দৃষ্টান্ত তুলে ধরে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এ সময় আরাফাত রহমান কোকো, ক্রীড়া সংসদের মোংলা উপজেলার সভাপতি মোহাম্মদ শাহ আলম শেখ, বিএনপির নেতা ঝংকার ফকির, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজ, পৌর সভাপতি নেতা মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, যুবদল নেতা ইমান হোসেন, বিএনপির নেতা মোহাম্মদ বাবুল সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী সহ সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে পূজা মণ্ডপের পক্ষ থেকে ফুল, উলুধ্বনি ও ঢাক ঢোল বাজিয়ে অতিথিকে অভিনন্দন জানানো হয়। নিউজ ডেস্ক, মোংলা পোস্ট।